আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে হাত উত্তোলন করে বলেছিলেন, ও আমার বড় মাওলানা, আমার রুহুল আমিন, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন তোমার জবানের শুধু ওয়াজ নয়, আল্লাহ পাক তোমার লেখনির ক্ষমতাটা দরবারে ইলাহিতে কবুল করে নেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে এত দক্ষতা অর্জন করেছিলেন, ইচ্ছা করলে তিনি গোটা 154 খানা কিতাব তিনি আরবিতে তিনি সংকলন করতে পারতেন, লিখতে পারতেন। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উর্দুতে এমন পারদর্শী তিনি জ্ঞান অর্জন করেছিলেন, আল্লামা হুজুর ইচ্ছা করলে ওই 154 খানা কিতাব তিনি উর্দুতে লিখতে পারতেন। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে তিনি ফারসিতে এত দক্ষতা অর্জন করেছিলেন, টোটাল কিতাবগুলো তিনি ফারসিতে তিনি লিখে দিতে পারতেন। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজির উপরে এতটা দক্ষতা তিনি অর্জন করেছিলেন, আল্লামা হুজুর তিনি টোটাল কিতাবটা তিনি ইংরেজিতে তিনি লিখতে পারতেন। না না না, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও আমার বড় মাওলানা বাবা রুহুল আমিন, এই বাংলার প্রত্যন্ত গ্রামে মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা, এরা হয়তো আরবি শিক্ষা অর্জন করতে পারবে না, তোমার আরবি ভাষা বুঝবার তাদের ক্ষমতা হয়তো হবে না। ও বাবা রুহুল আমিন, হয়তো তোমার মতো তারা ফারসি দক্ষতা অর্জন করতে পারবে না। বাবা রুহুল আমিন, ও আমার বড় মাওলানা, এই বাংলার মুসলমান গরিব ঘরের সন্তানেরা হয়তো তোমার মতো উর্দু ভাষা তারা জ্ঞান লাভ করতে পারবে না। ও আমার বড় মাওলানা বাবা রুহুল আমিন, আমি তোমার মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলছি, বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি, বাবা সাদা মাটা বাংলায় শরিয়াতের ভাষাগুলো আল্লাহ তোমাকে যেমন জ্ঞান দান করেছে, তুমি তোমার ওই জ্ঞানটাকে সুন্দর করে বাংলা ভাষায় শরিয়াতের জ্ঞান বাংলার প্রত্যন্ত এলাকায় নিজের ভাষা বাংলা ভাষায় তুমি পৌঁছে দাও। আল্লামা হুজুর চিন্তা করেছিলেন, যদি আমি ইংরেজিতে লিখি, ইংরেজি পড়ার মতো ক্ষমতা হয়তো কেউ রাখতে পারে, আবার কেউ নাও রাখতে পারে। আল্লামা হুজুর চিন্তা করেছিলেন, বাংলার জমিনে যদি আমি উর্দুতে কিতাব লিখি, হয়তো অনেকের ছেলে হয়তো মাদ্রাসায় পড়ে উর্দু অর্জন করতে পারবে, উর্দুর জ্ঞান হয়তো উর্দুতে তারা লাভ করবে, সবাই শরিয়াত জানতে পারবে না। শরিয়াতের কিতাবগুলো যদি আমি রুহুল আমিন আমার পীরের দুয়াতে যদি বাংলা ভাষাতে আমি যদি লিখে যাই, এই বাংলার প্রত্যন্ত গরিবের সন্তানেরা বাংলা ভাষায় দক্ষতা অর্জন করে একটু অর্ধেক তারা বাংলা শিখে কথা বলতে পারবে, পড়তেও পারবে। তাই আমি রুহুল আমিন আমার পীরের কথাটাকে মেনে সমস্ত কিতাবগুলো আমি বাংলাতে লিখে দিয়ে দিলাম। জোরে হলো না রে? আর জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামানের সবথেকে বড় কেরামতি হচ্ছেন আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলে, এই জোরে বলে, মুজাদ্দিদুজ্জামানের সবথেকে বড় কেরামতি কি? ফু দিয়ে গেলাস ভাড় ফাটানো নয়, এটা হয়তো অনেক আমরা বক্তারা আলোচনা করি স্টেজে। মুজাদ্দিদুজ্জামানের সবথেকে বড় কেরামতি হলেন আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত একজন পারদর্শী পণ্ডিত ছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে তিনি পাননি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারেননি। কিন্তু মুজাদ্দিদুজ্জামানের সোহবতে যেদিন তিনি বসেছিলেন, মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় তিনি আল্লাহকে রাজি করতে পেরেছিলেন, রাসূলুল্লাহকেও খুশি করতে পেরেছিলেন। একবার জোরে হলো না? একবার জোরে হবে না? আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে গেলেন। এ নজনেরা, ওই সময় আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যতটা ওয়াজ নসিহত করতেন, তার থেকে বেশি বেশি বাড়িতে এসে আর বসতেন না, বিশ্রাম নিতেন না। মুজাদ্দিদুজ্জামানের কথাটাকে মাথায় রেখে
রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। ও নজর রাতে আলে হালা দিয়ে দিয়ে হুজুর আমার কিতাব লিখতে, একটা হাত দিয়ে কিতাব লিখতে লিখতে কিতাব লিখতে লিখতে যখন হাত ব্যথা হয়ে যেত, আল্লামা হুজুর ডান হাত থেকে বাম হাতে পেন ধরে এই বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য বাম হাতে কিতাব লিখেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। সেই দরবারে এসেছি আমরা, কিন্তু অবাক কপাল ফাটা আমরা এতটাই হয়েছি, আজকে সেই দরবারে এসে বসি না, আমরা বাজারে হই হই করছি। কি করে পাবো মুজাদ্দুজ্জামানের নেক দোয়া, আল্লামা হুজুরের নেক দোয়া কি করে পাবো? অবাক হয়ে যায়। আমি এসছি, এসে মাগরিবের হুজুর কেবলারা বলেছিলেন তুমি এসে কিন্তু ইফতার করবে, মাগরিব এখানে পড়তে হবে। আমি সেই মতো বাড়ি থেকে আসরের নামাজ পড়ে বেরিয়ে এখানে এসে আল্লাহ করিয়েছেন ইফতার করেছি। তারপর থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। রাস্তাঘাটে যে পরিমাণে দর্শক বা মুসলমানরা ঘোরাফেরা করছে, যদি আজকে এই মজলিসে বসতো, এই মজলিসে জায়গা দেওয়া যেত না। এই কথা ঠিক না? জোরে বলে। কিন্তু মাথায় এমন পোকা ঢুকে গেছে, এসছে আগে কেনাকাটা করো, হবে না। ওয়াজ তো সারা জীবনে শুনছি, পরে শুনে নেবো গুনি না। মিয়াজি বাড়িতে ওয়াজ শুনবেন, মোবাইলে ওয়াজ শুনবেন, অন্য মজলিসে ওয়াজ শুনবেন, ও জলসা ওয়াজ শোনা আলাদা। এই মজলিসে যতক্ষণ বসে থাকবেন জানবেন অন্য মজলিসের তুলনায় এই মজলিসের রনকটা আলাদা। তার কারণ আপনি আল্লামা হুজুরের মজলিসেতে বসে আছেন। একবার জোরে হবে না? সব মজলিস এক করবেন না, সব জলসা এক করতে যাবেন না, তাহলে গুলিয়ে ফেলবেন, তালের সঙ্গে তিল গুলিয়ে ফেলবেন। সব দরবার এক দরবার মনে করবেন না, এক একটা দরবারের মর্তবা দরজা আল্লাহ দিয়েছে। ভাইরা আমার সোনার মানিকেরা, আল্লাহ ভাই হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব যদি কোনো আলেমেরা আজকে পড়তো, আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করে আল্লামা হুজুরের কিতাবগুলোকে আমাদের জীবনে ধারণ করতাম, বড় বড় বাতিলেরা আমাদের সামনে আঙ্গুল তুলতে ভয় করত। কথা ঠিক না ভুল? জোরে বলে। কোন জায়গায় অভাব রেখে যাননি তিনি। কাদিয়ানীর বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, আজান গাছির বিরুদ্ধে, যত রকমের ভ্রান্ত আকীদা মতবাদ আছে তাদের বিরুদ্ধে আকাট্য দলিল দিয়ে তিনি কিতাবগুলো বাংলাতে ইবারাতগুলো তুলে দিয়ে তার বাংলা ব্যাখ্যাও করে রেখে গেছেন। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আজকে বাতিলেরা মাথা চাড়া দিয়ে উল্টো পাল্টা কথা বলে, মুজাদ্দুজ্জামান দাদা পীর সাহেব কেবলার সিলসিলা নিয়ে কথা বলে। এই আসপর্দা কোত্থেকে পেয়েছে? আমরাই তো দিয়েছি তাদের সুযোগটা। কারণ আমাদের বাড়িতে রেখে দেওয়া অস্ত্রগুলোকে আমরা শান দিতে পারি, ভোতা করে ফেলেছি। এই কথা বুঝতে পারছেন না? ভোতা করে ফেলেছি। আজকে বাংলার জমিনে মুজাদ্দুজ্জামানের তৈরি করা বাগান, আল্লামা হিন্দের তৈরি করা বাগান, এই বাগানে নতুন করে কোন হতভাগার জন্ম হবে, আর সেই হতভাগা আলাদা নিজে তৈরি করবে আপনার নিজের দরবার। মুজাদ্দুজ্জামানের লাকাব নিয়ে, মুজাদ্দুজ্জামানের আপনার সম্মান নিয়ে, মুজাদ্দুজ্জামানের সাইনবোর্ড ইউজ করে আজকে নিজেদের তৈরি করা বাগান তারা তৈরি করে সাজোয়াট করবে, আর সেটা আমরা সাদরে গ্রহণ করব, মেনে নেব, চুপ থাকবো। আপনার মতো মাঠ পাট শয়তান আর পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। আজকে হুঙ্কার কেন নেই? আজকে কেন আজকে দগ্ধ হচ্ছি? আজকে কেন আমরা মুসলমানরা, কেন আজকে বাংলার মুসলমান মুজাদ্দুজ্জামানের তৈরি করা বাগানের ভিতরে এত কেন খারাপি আসছে, এত কেন খারাপি ঢুকছে? তার কারণ এ হাল তো মেরা চাল হে, মকসদ তো তেরা মাল হে। কথা বুঝতে পারছেন না? এ হাল তো তেরা চাল হে, মকসদ তো তেরা মাল হে। আমাদের লক্ষ্য ছিল এটাই, কিছু মাল মেটেরিয়ালস, নিজের জীবনে অর্থ সামগ্রী কামাই করা। ওই জন্য মুজাদ্দুজ্জামানে আল্লামা হুজুরের সাইনবোর্ডটা ঠিক রেখে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? আল্লামা হুজুরের সাইনবোর্ডটা ঠিক রেখেছি, মুজাদ্দুজ্জামানের সাইনবোর্ডটা ঠিক রেখেছি, রেখে ভেতর দিয়ে কুরে 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 বাংলার মুসলমানদেরকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করছে। কিন্তু আজকে অনেক আলেম রয়েছে, অনেক বক্তা রয়েছে, অনেক শিক্ষিত সমাজের বড় বড় সাইয়্যিদ আলেম নিজেদেরকে দাবি করে। লজ্জা থাকা উচিত। তাদের বিরুদ্ধে কথা বলার মতো তাদের সৎসাহস এখন অন্তরে তৈরি হয়নি। আল্লামা হুজুর পারলে, ইচ্ছা করলে আজান গাছির বিরুদ্ধে, আল্লামা হুজুর ইচ্ছা করলে তাবলীগের বিরুদ্ধে, আল্লামা ইচ্ছা করলে তিনি ওই এমনি করে বাতিল ফিরকাদের বিরুদ্ধে, ফকিরদের বিরুদ্ধে কিতাব লিখতেন না। ইচ্ছা করলে তিনি তো বাড়িতে বসে থাকতে পারতেন, পারতেন না? পারতেন না? কেন তিনি কলম চালিয়েছিলেন? কেন তিনি প্রতিবাদ করেছিলেন? কেন তিনি শয় শয় বাহাজের
বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। আল্লামা হুজুর চিন্তা করেছিলেন বাংলার জমিনে আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করা বাগানে কোনো হতন পেঁচার উৎপাত হবে, আর আমি রুহুল আমিন যদি সেটা মেনে নেই, কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি দাঁড়াতে পারবো না। কথা বুঝতে পারছেন না? আল্লামা হুজুর পরিশ্রম করে করে জবান দিয়ে যেমন বলেছিলেন, কলম দিয়ে লিখেছিলেন। আজকে নিজেদেরকে বিরাট বড় বড় হেতা হোতা ভাবতে শুরু করেছি। আমাদের ক্ষমতা হয় না, জবান দিয়েছে বলার, স্টেজ দিয়েছে, কিন্তু সেখান থেকে হুঙ্কার আওয়াজ দেওয়ার মতো ক্ষমতা নেই। তার কারণ আমাদের দরকার দুটো পয়সা, আমাদের দরকার সমাজে একটু সমাজে সমাদৃত হওয়ার। কারণ হয়তো আমি বললে, হয়তো আমি প্রতিবাদ করলে সমাজে আমায় সবাই হয়তো গালাগালি করবে, খারাপ মন্তব্য করবে। দরকার নাই, যে যার মতো চলুক, আমি আমারটা নিয়ে চললেই হয়ে যাবে। শুনুন, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের বলে যাচ্ছি, এই আলেমগুলো কিয়ামতের দিন ধরা পড়বে মুজাদ্দিদুজ্জামান এবং আল্লামা হিন্দের সামনে, ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এদের বিরুদ্ধেই মুজাদ্দিদুজ্জামান আল্লামা হিন্দ, আল্লামা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এদের বিরুদ্ধেই আল্লাহর দরবারে অভিযোগ করবে। আল্লাহ, আমরা তৈরি করে রেখেছিলাম, এরা দুনিয়ার জমিনে বড় বড় মাওলানা সেজে দুনিয়ার জমিনে ঘুরতো, কিন্তু এরা প্রতিবাদ করতো না। সেই সরলতা সুযোগ নিয়ে চুপ থাকার সুযোগ নিয়েই তো আমাদের তৈরি করা বাগানটা এরাই নষ্ট করে এসেছিল। অর্থাৎ এর জন্য এরাও খানিকটা দায়ী। জবাব দিতে পারবেন না সেদিকে, কোনো প্রশ্ন নেই এখানে, কোনো কথা আসবে না এখানে। একটাই, যদি মনে করেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, আল্লামা হুজুরকে যদি মহব্বত করি, তাহলে প্রত্যেকের দায়িত্ব কাঁধে তুলে নেন। এই বাগান নোংরা হওয়ার কোনো জায়গায় আমরা দেব না। কোনো অবস্থাতে এই বাগানে কোন রকম খারাপি আসবে, ঢোকানোর চেষ্টা করবে, আমরা মেনে নেব না। সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাঝখান থেকে এতটুকুই আপনাদের কাছে পেশ করতে চাই, সাবধান হন। বাতিলদের চিনতে আমরা অনেকেই হয়তো দেরি করেছি, কিন্তু আল্লাহ পাকের খাস রহমত, মুজাদ্দিদুজ্জামানের নেক দোয়া, রুহানি দোয়া এবং পাশাপাশি আল্লামা হুজুরের নেক দোয়াই বহিঃপ্রকাশ হয়ে গেছে আসলে সিলসিলা কারা আর সিলসিলার ক্ষতিকারক অস্ত্র কারা। কথা বুঝতে পারছেন না? অনেক দেরিতে হলেও প্রকাশ ঘটেছে। অর্থাৎ এখন সক্রিয়তা অবলম্বন করুন। এখনো যদি সক্রিয়তা অবলম্বন না করেন, এখনো যদি বলেন না দরকার নাই, ভেদাভেদ করে দরকার নাই, আরে ভাই ভেদাভেদ আমার তো অন্য কোথাও নয়। আমি দেখবো আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা সাইনবোর্ডটা নিয়ে অন্য আপনার মতবাদের কাজ করছে, তখনই তো আপনি প্রতিবাদ করবেন। আপনি আপনার কাজ করুন, সাইনবোর্ডটা খুলুন। এই কথা ঠিক না? বুঝতে বলে এই কথা ঠিক বলছি না? জোরে বলে। আপনি আপনার কাজ করুন, যে সিলসিলার মতবাদ আপনি প্রচার করতে চাইছেন বাংলায় করুন, কিন্তু দাদা পীরের ওই সাইনবোর্ডটা খোলা লাগবে। আপনি সামনে লিখে রেখেছেন নকল হইতে সাবধান, অথচ আপনার টোটাল মালটাই নকল। এটা কি করে সম্ভব? এই কথা ঠিক জোরে বলেন না। আমরা তো সেগুলোই খাচ্ছি, সেইগুলোই তো বেশি বেশি খাওয়ার চেষ্টা করছি। সারাত যখন প্রতিবাদ করে, অন্য ভাইরা যখন প্রতিবাদ করে, সিমটম দুটো একটা মুখ যখন বেরিয়ে আসে, তাদের বিরুদ্ধে যখন গর্জে ওঠে, আমাদের কষ্ট হয় না। আমি বিশেষ করে কষ্ট পাই না। কেউ যদি আমার বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করে, আমি একবারও নিজেকে, আমার একবারও কষ্টের জায়গায় আমি নিজেকে দাঁড় করাইনি। বরঞ্চ আমি মনে করি এগুলো আমার পাওনা, আমার দরকার এগুলো। আমি যদি আজকে তাদের ওই বঞ্চনা, তাদের ওই যদি খারাপি প্রচারগুলো যদি আমার জীবনে থমকে দেয়, অন্যায়ের প্রতিবাদ করা যদি আমি অন্যায়ের প্রতিবাদকে যদি আমি থমকে দিই, স্টপ করে দিই, তাহলে আমার দাদা পীরের আল্লামা হুজুরের ভালোবাসা কোথায় থাকলো? কথা বুঝতে পারছেন না? আমি অন্য নীতির মানুষ ভাই। আমি আপনার সামনে দাঁড়াবো, আমার কোনো অন্যায় ত্রুটি থাকলে আপনি মারুন, এক ঘাত জায়গায় 10 ঘা মারুন, সহ্য করব। কিন্তু শরীয়তের উপরে, মুজাদ্দিদুজ্জামানের তৈরি করা বাগানের উপরে, আল্লামা হুজুরের তৈরি করা বাগানের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে, তখন আমি শাহরাজ আমার জানের পরোয়া করি না, সম্মানের পরোয়া করি না। তখন এই জিহাদ চলে, মৌতের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই চিন্তা নিয়ে আগিয়ে আসুন, আমাদের অ্যাক্টিভিটিসের উপরে চলতে হবে। আজকে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান? একটাই কারণে, আমাদের মুর্শিদ কেবলাদের রেখে যাওয়া তৈরি করা রাস্তাগুলো আমরা অন্বেষণ করার চেষ্টা করছি না। ভাইরা আমার, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গরেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখিয়ে গেছেন, মুরিদ যদি হতে হয়
আমার রুহুল আমিনের মতো হও, মুরিদ যদি হতে হয় আমার আল্লামা নিসামউদ্দিনের মতো হয়ে যাও, মুরিদ যদি হতে হয় আমার ডক্টর শহীদুল্লাহর মতো হয়ে যাও, মুরিদ যদি হতে হয় আমার আব্দুল আলিজ সাহেব কনকপুরীর মতো হয়ে যাও, মুরিদ যদি হতে হয় শাহ সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহের মতো হয়ে যাও, মুরিদ যদি হতে হয় আমার মুরিদ আব্দুল মাহবুব ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মতো হয়ে যাও। ও নজরেরা মুরব্বিয়ান গণেরা, আল্লামা হুজুরের দরবারের খাদেমেরা, আল্লামা হুজুরের পাগলেরা, মুজাদ্দিদুস জামানের সিলসিলার ভক্ত অনুরক্তরা, কান খুলে শুনে রেখে দেন, মুজাদ্দিদুস জামানের সিলসিলার যারা ক্ষতি করতে আসবে, মুজাদ্দিদুস জামানের আলা উলাদদের, আল্লামা হুজুরের আলা উলাদদের যারা ক্ষতি করতে আসবে, একদিন অবশ্যই এই জমিনে তারা লাঞ্ছিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এ দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে কুদরতি হাতে নিয়ে নেবে। নিশ্চিন্ন হয়ে যাবে, মিলিয়ে নেবেন, কাউকে নিশ্চিন্ন করার দরকার নেই। নিজের ভিতরের মাল মশলা সব বেরোবে। কথা বুঝতে পারছেন? নিজের ভিতরের যত মাল মশলা আছে, যত রিজেক্টকৃত জিনিস আছে, সব আস্তে 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 বহিঃপ্রকাশ হবে, তখন জানতে পারবেন। কিন্তু দেরি হয়ে যাবে, তার আগেই আমাদেরকে সক্রিয় হতে হবে ভাইজানেরা। সংক্ষিপ্ত সময় কি আলোচনা রাখবো, ওই জন্য বললাম না T20 নয়, T10। কি বললাম? T10। যতটুকু আলোচনার দরকার ছিল সেটা আমি মূল্যায়ন করতে পারিনি। আমি আফসোস, আমি আমার যতটুকু সময় আল্লামা হুজুরের দেওয়া নেক নজরের ভিতর থেকে যতটুকু তিনি সময় বরাদ্দ করেছেন, আমার মনে হয় ততটুকুই আমি বলতে পেরেছি। কথা বুঝতে পারছেন না? এর থেকে আর আমি বিশ্বাস করি না আর কিছু। আল্লাহ কিন্তু আল্লাহর তৈরি করা ওয়াদ আর আল্লামা হুজুরের ওসিলায় আল্লাহ পাক এটা মিলিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা মনে কষ্ট নেবেন, আল্লাহ চাইলে আলোচনা হবে। আমার ভাই এসছে অত্যন্ত কাছে, সভাপতি সাহেব বলবেন আলোচনা, তবে সভাপতি সাহেব একটু এই গন্ডগোল বুঝেছেন, একটুখানি নাথ একটুখানি না, কথা বুঝতে পেরেছেন? আপনারা কি শুনবেন নাকি? নাথ শুনতে আছেন? যে উত্তর তাকবীরের নারায়ে তাকবীর। ও নাথ হবে না ভাই, আমি নাথ বলতে গেলে আমার সঙ্গে বেশ একদম তাকাতবার তাকবীর মারেন, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মারেন বাপ, নারায়ে তাকবীর। আরে বাবা, আল্লামা হুজুরের নেক দোয়া নেবেন, সেই তাকবীরটা মারেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর। আল্লামা হুজুরের মহান ইসালের সওয়াব, আল্লামা হুজুরের মহান ইসালের সওয়াব, কবুলিয়াতের দরবার, আল্লামা হুজুরের দরবার। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা। আওয়াজ কমে গেল কেন? নাত বলবো না কিন্তু, আরো জোরে পড়ে ওয়ালা ঢেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে, আরেকটু জোরে হবে না? ঢেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
জোরে হবে না? নারায়ে তাকবীর। একেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আর একটু জোরে পড়ি ওয়ালা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? আর কি জোরে হবে না? একেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে